বর্তমান সময় দৌড়ঝাঁপের জীবনে ক্রমাগত নানান ধরনের অসুখ লেগেই রয়েছে সকলের। তবে চুপিসারে আমাদের গ্রাস করছে এক ভয়ঙ্কর শারীরিক সমস্যা। দ্রুত এই সমস্যার প্রতিকার না নিলে যে কোনো মানুষ এই অসুখের কবলে চলে যেতে পারেন। তাই খুব একটা বেশি সময় ব্যবহার করা উচিত নয় এই প্রতিকার করার জন্য। স্ট্রোক এখন বর্তমান সময়ে কম থেকে বড় বয়সী সকলের জন্যই একটি ভয়ঙ্কর সমস্যা। কোচবিহারের এক চিকিৎসক এই বিষয়ে কি জানাচ্ছেন, আসুন জেনে নেওয়া যাক। স্ট্রোকের প্রথম বিষয় আমাদের জানতে হবে হচ্ছে কি, একটা হচ্ছে হার্টের কোনো কন্ডিশন, যাদের ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারিথমিয়া রয়েছে বা বা আমরা যেটা বলি ইরেগুলার হার্টবিট, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে এম্বোলিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেকেন্ড মোস্ট হচ্ছে যারা ডায়াবেটিক রয়েছে, তাদের ক্ষেত্রে একটা স্ট্রোক হওয়ার প্রবণতা বেশি থাকে। প্লাস ওল্ড এজ বা আনকন্ট্রোলড ব্লাড প্রেশার যদি থাকে বা আনকন্ট্রোল যদি আমাদের সিরাম কোলেস্টেরল লেভেল বা এলডি লেভেল হাই থাকে, সেগুলো যদি মেনটেন না করা হয়, সেই ক্ষেত্রে তাদের স্ট্রোকের প্রবণতা বেশি থাকে। বর্তমান সময়ে ইয়ংস্টারদের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে স্ট্রোকের প্রবণতা, তার জন্য মূলত কি কারণ দায়ী আপনার বলে মনে হয়? মূলত দায়ী হচ্ছে লাইফস্টাইল, সেডেন্টারি লাইফস্টাইল, আনহেলদি ডায়েট, বিভিন্ন অ্যাডিকশন, স্ট্রেস, টেনশন, এগুলো সব। মানে যদি ইয়ংস্টারদের মধ্যে এই সমস্যাটা কমানো প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কি ধরনের মেজার্সগুলো নেওয়া উচিত? মেজার্স প্রথম কথা বলতে হবে যে আমি কি জিনিস আমাকে প্রিভেনশন করতে হবে। প্রথম কথা হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার আমাকে রেগুলার মনিটর করতে হবে। ব্লাড প্রেশার আমাদের একটা টার্গেট রেঞ্জ আছে, যেটা 120/80 অথবা 130/80 মধ্যে রাখার চেষ্টা করতে হবে। ব্লাড প্রেশার মনিটর করে ব্লাড প্রেশার কন্ট্রোল করা। যদি আনকন্ট্রোল থাকে, কোনো ডক্টরকে দেখিয়ে সেই প্রপার মেডিকেশন নেওয়া, ১ নম্বর। ২ নম্বর, ব্লাড প্রেশার কন্ট্রোলের সাথে সাথে কিছু ডায়েটের কিছু আমার চেঞ্জেস আনতে হবে। যেরকম আমার যদি আমি সল্ট ইনটেক পার ডে ১৫০০ মিলিগ্রামের বেশি সল্ট ইনটেক করা যাবে না, ১ নম্বর। ২ নম্বর, আমার খাওয়ার মধ্যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে। গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুটস সাফিসিয়েন্ট নিতে হবে। প্লাস স্মোকিং হ্যাবিট, প্রোটিন হ্যাবিটটাকে অ্যাভয়েড করতে হবে। ২ নম্বর, আমার হচ্ছে ওয়েট লুজ করতে হবে। ওয়েট লুজ করার জন্য আমাকে প্রপার এক্সারসাইজ করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। সেই ক্ষেত্রে ডায়েটের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে পার ডে অ্যাজ পার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি কীরকম খাচ্ছি, তার জন্য ক্যালোরি মেনটেন করে খেতে হবে। পার ডে ১৫০০ থেকে ২০০০ ক্যালোরি বেশি যেন ইনটেক না করে। আচ্ছা, যদি স্ট্রেসের বিষয়ে আসি, স্ট্রেসের বিষয়ের ক্ষেত্রে কি ধরনের হবে কাজের চাপ প্রত্যেকেরই কম বেশি থাকে। যতদূর সম্ভব কাজের প্রেশার থেকে বাইরে বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের সাথে গল্প করা, বিভিন্ন ধরনের ভালো কথাবার্তা বলা, প্লাস তার লাইফস্টাইলে মডিফিকেশন আনা। সে সকালবেলা রোজ হাঁটা, অন্তত পার ডে ৩০ মিনিট করে, সপ্তাহে ১৫০ মিনিট করে হাঁটতে হবে। প্লাস খাবারের মধ্যে জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করুক, গ্রিন লিফি ভেজিটেবলস খাক, ফুড সাফিসিয়েন্ট নিক। যারা ডায়াবেটিক রয়েছে তাদের ক্ষেত্রে ব্লাড সুগারটা অবশ্যই মেনটেন করতে হবে। চিকিৎসকের বলা এই সকল বিষয়গুলি মাথায় রাখলে এবং এই বিষয়গুলি মেনে চললে খুব সহজেই এই রোগের প্রতিকার করা সম্ভব। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।